নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে হাত ছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে দুর্দান্ত এক জয়ের পর টিম হোটেলে বৃহস্পতিবার রিকভারি সেশনে সময় পার করে লাল সবুজরা। মাতৃহারা সেন্টার ব্যাক শিউলি আজিমকে উজ্জীবিত করতে পুরো দল তার পাশে আছে বলে জানান সহকারী কোচ আবুল হোসেন। শিউলিও একটু উজ্জীবিত আছে, শিউলিকে সবাই আমরা সমবেদনা জানিয়েছি এবং উৎসর্গ করেছি ম্যাচটা উইন করার পর, যার কারণে শিউলি এখন ভালো মানে আমাদের দলে সবাই উজ্জীবিত আছে। টানা দুইবার হিমালয় কন্যা দেশে ইতিহাস রচনার পর এখন আরব সাগরের পারে মাইল ফলক তৈরির পালা। প্রতিপক্ষ ভারত আগের চেয়েও অনেক বেশি পরিণত হওয়া সত্ত্বেও নিজেদের প্রতি পূর্ণ আস্থা রয়েছে লাল সবুজদের। ইন্ডিয়া সম্বন্ধে আমাদের ধারণাটা প্রচুর, কারণ আমরা সবসময় ইন্ডিয়ার সাথে খেলি এবং এক্সাইটেড মনে করি ইন্ডিয়ার সাথে খেলাটা। এবং আমরা গ্রুপ পর্যায়ে খেলেছি, সেই ম্যাচ আমাদের মেয়েরা লস করেছে। যে এটা আমরা লস বলবো না, সেটা থেকে আমরা কিছু শিখতে পেরেছি এবং ইন্ডিয়ার সাথে কিভাবে ম্যাচ খেলবো আমাদের কোচিং স্টাফ এবং আমাদের যারা ম্যাচ অ্যানালাইসিস করে সেটা নিয়ে আমরা অনেক পর্যালোচনা করেছি এবং আগামীকাল আমাদের একটা সেশন আছে, সেই সেশনে আমরা এই কাজগুলো করব এবং ফাইনাল ইনশাআল্লাহ ইন্ডিয়ার সাথে উইন করব। শনিবারের হাই ভোল্টেজ ফাইনালের আগে মনিকা চাকমার ইনজুরি বড় ধাক্কা হয়ে আসে বাংলাদেশ শিবিরে। শিরোপার লড়াইয়ে এই মিডফিল্ডার থাকবেন কিনা তা নিয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি টিম ম্যানেজমেন্ট। আমাদের দলে তেমন একটা ইনজুরি নেই, শুধু একমাত্র মনিকা গতকালকে ম্যাচের মধ্যে একটু ব্যথা পেয়েছে, তাকে অবজারভেশনে রেখেছি এবং ফিজিও ধারা তাকে সুস্থতা করার জন্য সে আপ্রাণ চেষ্টা করছে এবং আগামীকাল সে ট্রেনিং সেশনে যদি অংশগ্রহণ করে তাহলে বোঝা যাবে সে ভালো আছে। ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে শেষবারের মতো বাম্বলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে শুক্রবার নিজেদের ঝালিয়ে নেবে মারিয়া ঋতুপর্ণারা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ভারত।